রোদ ছবিটা একটা সম্পর্কের গল্প এবং এটা আমার মায়ের কাছ থেকে শোনা গল্প। এটা আসলে একটা লম্বা জার্নি, যে এই জার্নির ভিতরে আমরা একটা মায়ার গল্প বলতে চেয়েছিলাম। এই মায়াটা সেটা মিউজিকে হোক, এই মায়াটা সেটা আর্টে হোক, সো কিংবা সিনেমাটোগ্রাফিতে হোক। এই গল্পটা যখন আমরা তৈরি করছিলাম তখন আমরা এটা ফিলোসফিক্যালি বিশ্বাস করছি যে এটা শুধু গল্প হয়ে উঠলে হবে না, এটা আসলে অনুভূতি হয়ে উঠতে হবে। সেই অনুভূতিটা প্রত্যেকটা জায়গায় হতে হবে, সেটা ওই বাড়ি বানানোর মধ্যে হতে হবে, সেটা মিউজিকের ভিতরে হতে হবে, সেটা ওই সাউন্ডের মধ্যে হতে হবে, সেটা কথার ভিতর দিয়ে হতে হবে। তো এইটাই আমাদের পাওয়ার চাওয়া ছিল। এখন কতটুকু হয়েছে সেটা আসলে আমি নির্মাতা হিসেবে এটা আমি বলাটা আমার জন্য ডিফিকাল্ট। সো যারা দেখলেন, তারা প্রশংসা করলেন, তারা নানা ধরনের রিয়াকশন দিলেন, এটা আমার জন্য অনেক আনন্দের। এবং সত্যি কথা আমাদের পুরো টিমের জন্য এটা আনন্দের। এবং সেটা সেটা ভালো লাগা প্রকাশ করা যায় না, ভালো লাগা তো আলাদা কোনো ভাষা নাই। সো ভালো লাগা তো তৈরি হচ্ছে। অর্জনটা বিশ্লেষণ করবে দর্শকই। দর্শক সিনেমা নিয়ে নানা কথা বলবে এবং সেই কথা বলার রাইটসই দর্শকের আছে। দর্শক ছবিটা নিয়ে নেগেটিভ কথা বলবে, ছবিটা নিয়ে পজিটিভ কথা বলবে, সময় এটা নিক্তি দিয়ে মেপে দেবে। টাইম অ্যাকচুয়ালি বলে দেয় এই ছবিটার কি বলতে চাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে কোনো একটা সিনেমাকে বিবেচনা করতে পারি না, কারণ এই আমরা যে গল্পটা বলছি সেটা আমাদের সিনেমা দেখার যে জার্নি, সেটার মধ্যে এক ধরনের অভ্যস্ততা আছে। আমরা রোজ যখন করি তখন আমরা সেই অবস্থা থেকে ভেঙেই করতে চেয়েছিলাম, কিংবা আমি যখন হাওয়া করেছিলাম তখনও 2019 সালে হাওয়া যখন আমি শুরু করি তখন ওটা ওই সময়কে আমরা চ্যালেঞ্জ করে ছবিটা বানিয়েছিলাম যে তখনকার সময় যেভাবে গল্প বলা হচ্ছিল আমি আসলে সেটাকে ভাঙতেই চেয়েছিলাম, কিন্তু আমি ওটা আমার গল্পটা স্পষ্ট করে বলতে চেয়েছিলাম। আমি এখানে কোনো রকম কিছু করতে চাইনি যেটা আসলে কমার্শিয়াল জায়গা থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আমি চিন্তা করিনি। রোধ করার সময় আমি এটা বিশেষ করে আমি হাওয়ার কোনো প্রেশার আমি নিইনি। এবং ওইটা রোদের যে বিষয়টা দরকার ছিল, রোদে আমার রুমকে দরকার ছিল, রোদে তুষিকে দরকার ছিল, রোদে আমাদের পান্নাকে দরকার ছিল, এরকম রোদে জয়েরকে দরকার ছিল, নসিবকে দরকার ছিল, শোয়েবকে দরকার ছিল, আমার যাকে যাকে মনে হয়েছে। এবং এটা আমার টিম সজল আছে তো এই এই প্রত্যেকটা জিনিসই আসলে আমার খুব এলিমেন্টের জায়গা থেকে খুব প্রয়োজন, মানে চরিত্র থেকে শুরু করে গল্পটা। সো এইটা আমার কাছে মনে হয় মানুষ দেখতে দেখতে থাকবে। এবং আমি ফিল করি যে এটা নীরবতার গল্প, এটা অনুভূতি গল্প। হয়তোবা এটা মানুষের কাছে হয়তো একটু আস্তে আস্তে পৌঁছাবে। আর সেটাই রোদ অনেক তাড়াহুড়ার গল্প, রোদ নীরবতার গল্প। সুমন বন্ধু, একসাথে ব্যান্ড করি, অনেক বছরের জার্নি, হাওয়া করেছি আমরা, রোদ করলাম। ওর যে আকাঙ্ক্ষা, যেহেতু ও নিজে মিউজিশিয়ান এবং শব্দ ওর সবসময় ওর কাজে এক ধরনের বড় অংশ জুড়ে ভূমিকা রেখেছে, কাজগুলোকে ডিফাইন করে। তো এখন এই পরিসরে একটা সিনেমার এখন মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি, সেটা করা যায়, কিন্তু শব্দের ব্যাপারেও যে আমি এবং আমার সাথে আমি আরও দুটো মানুষের নাম নিতে চাই, আমার দুজন কলিগ, সজীব রঞ্জন বিশ্বাস, ওই সিনেমার প্রফেশনাল সাউন্ড এবং সাউন্ড ডিজাইনার, আর রাজেশ সাহা আমার আরেকজন কলিগ, ও এই সিনেমার আরেকজন সাউন্ড ডিজাইনার, এবং আমরা তিনজন মিলে একটা ছোট স্টুডিওতে বসে, আমাদের একটা ছোট্ট স্টুডিও আছে, সেখানে বসে আমরা চেষ্টাটা করেছি। এখন এইটা রোহিত আসলে আমার ব্যক্তিগতভাবে একটা লার্নিং কার্ভ। আমি আমরা চেষ্টা করেছি যতটুকু ছবিটা আসলে যতটুকু ডিজার্ভ করে, সাউন্ড ডিমান্ড করে না, রোহিত শব্দ দিয়ে যতটুকু ডিজার্ভ করে রোহিত হয়ে ওঠার জন্য, তো সেই চেষ্টাটা আসলে করেছি। আর সুমনের ক্ষেত্রে এতটুকুই বলবো যে ওর যে আকাঙ্ক্ষা, তীব্রতর আকাঙ্ক্ষা, যে প্রতিটা ডিপার্টমেন্টেই ও যেভাবে ওর ফেলো কোলাবোরেটর কলিগদেরকে যেভাবে পুশ করে ক্রিয়েটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে, যে আমরা যতটুকুতে ভাবি যে এটা হয়েছে, কিন্তু সুমন আসলে হয়তো তার সাথে আরও একটা কিছু অ্যাড অন করতে চায়। এই যে 1.5 বছর ধরে এই কন্টিনিউয়াসলি একটা প্রসেসের ভিতরে থেকে আমার কাছে মনে হয় যে রোহিত আমাকে এবং আমার যে টিমটা, আমরা এতটুকু আত্মবিশ্বাস পেলাম রোধ করে, যে আমরা আমাদের ছোট পরিসরে অনেক সীমাবদ্ধতার ভিতরেও যদি হৃদয় দিয়ে কাজ করি, স্বপ্ন রাখি নিজেদের কাজ নিয়ে, তাহলে হয়তো মানুষের এক ধরনের মুগ্ধতার কারণ যে শব্দ হয়ে উঠতে পারে। কারণ জয়ার এখানে ইজ দ্য সিনেমাটোগ্রাফার, আমরা ভিজুয়ালটা তো দেখি, চোখে দেখা যায়। সো এইটাকে কানেক্ট করাটা মাচ মোর ইজিয়ার।
কিন্তু একটা শব্দ কিভাবে কাজ করতে পারে একটা ছবিতে, একটা ক্যারেক্টারের মনস্তত্ত্বকে কিভাবে শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তো সেই চেষ্টা তো আমাদের এখানকার খুব বেশি ছবিতে করার সুযোগ হয় না। রোজ যেহেতু সুমন এই আস্থাটা আমার এবং আমার টিমের উপরে রেখেছে, আমরা ওকে আসলে ওই আস্থার প্রতিদানটাই দেওয়ার চেষ্টা করেছি। আমরা ওকে ডুবাতে চাই না যে না ও একটা ভুল ডিসিশন নিয়েছে। আর বাকিটা তো যারা দেখছেন তাদের অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি অনেক ভালো লাগছে। সো দোয়া রাখবেন যেন এই জার্নিটা কন্টিনিউ করতে পারি। যখনই বলা হয় ছবি অনেক সুন্দর, তার মানে আমি আমার কাজ ঠিকভাবে করি নাই আর কি। বিকজ আই শুড বি গন, দে শুড কাম। আর শোয়েব ভাই যেটা একটু সুন্দর করে বলতেছিল, বেসিক্যালি আমি তো শরীরটা দেই, শরীরটা আনি পুরো সিনেমা। আর শোয়েব ভাই মানে শব্দ হচ্ছে আত্মাটা দেয়, এটা আমার মনে হয়। এবং তারা বাকিরা হচ্ছে ওই জিনিসটা পুরো কন্ডাক্ট করে। আর উনি হচ্ছে সিম্ফনির কন্ডাক্টারটা। তো শব্দ, শরীর, আত্মা, প্লেয়ার অ্যান্ড কন্ডাক্টর। সো আমরা সবাই মিলে একটু একটু করে চেষ্টা করছি অনুভূতিকে ধরার, গন্ধকে ধরার। কতটুকু পারছি কতটুকু পারি নাই এটা আপনাদের কাছে। এই